আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে খুবই সাধারণ একটি রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। আর সেটা হলো কুমড়ো পাতার ভর্তার রেসিপি। আমি এখানে ভর্তা বানানোর জন্য বেশ কয়েকটি কুমড়ো পাতা নিয়েছি, আর এখন এগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিব আর ছোট ছোট করে কেটে নিব। কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর 4টি রসুনের কোয়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা অ্যাড করে নিতে পারেন। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিব 4 থেকে 5 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে। এই সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কেননা এতে করে ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো পাতাগুলো, আরও অ্যাড করে নিচ্ছি হালকা একটু লবণ। তবে ভর্তা বেটে নেওয়ার সময় স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা বেটে নিতে হবে। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর যেহেতু কুমড়ো পাতাগুলো একটু খসখসে টাইপের হয়, তাই সিদ্ধ হতেও বেশি সময় লাগে। কুমড়ো পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য, যাতে করে কুমড়ো পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এই অবস্থায় চুলার আঁচটা লো ফ্লেমে রেখে কুমড়ো পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। আমি এভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার লো আঁচে কুমড়ো পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নেড়ে চেড়ে কুমড়ো পাতাগুলো খুব ভালো মতো ভেজে নিব। আর এ সময়ও চুলার আঁচটা লো ফ্লেমেই রাখতে হবে আর খুব ভালো মতো ভেজে নিতে হবে কুমড়ো পাতাগুলোকে, যাতে কুমড়ো পাতার কাঁচা গন্ধটা না থাকে। তাই আমি 5 মিনিটের মতো কুমড়ো পাতাগুলো নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। তাই চেষ্টা করবেন কুমড়ো পাতাগুলো ভালো মতো ভেজে নেওয়ার জন্য, এতে করে ভর্তা থেকে ভাজা ভাজা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। কথা বলতে বলতে পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কুমড়ো পাতাগুলো কতটা সবুজ রয়েছে। এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নিব। কুমড়ো পাতার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কুমড়ো পাতার ভর্তা আমি বেটে নিয়েছি। ভর্তাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।